আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12ই মে 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যেই দেশের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। এবার দেশের দিকে ধেয়ে আসতে চলেছে বৃহত্তর লঘুচাপ এবং নিম্নচাপ। ইতিমধ্যেই উত্তাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্ণব। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যেই বাংলার আকাশে নতুন করে সক্রিয় হচ্ছে নতুন বৃষ্টিবলয়। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে চলেছে দফায় দফায় কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টিপাত। দেশের উত্তরাঞ্চলে 10 দিনে 500 মিলিমিটার ভারী বর্ষণের সম্ভাবনা। আবারও তলিয়ে যেতে পারে মাঠঘাট, দেখা দিতে পারে আকস্মিক বন্যা। এমনই ভয়াবহ দুঃসংবাদ জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 11ই মে সোমবার এবং আগামীকাল 12ই মে মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 12ই মে মঙ্গলবার রাতের মধ্যেই বাংলার উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, এদিকে কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আড়াইরা, মালদা, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার, কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো পঞ্চবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে সিংড়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে 12 তারিখ রাতের মধ্যেই। 13 তারিখ সকালের মধ্যেও দেখতে পাবো বৃষ্টিবলয় ভয়ঙ্করভাবে সক্রিয় হতে শুরু করবে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, 14 তারিখের মধ্যেই বৃষ্টিবলয়টি ভয়ঙ্করভাবে সক্রিয় হয়ে উঠবে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে এই জেলাগুলোর নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিবলয়ের প্রভাব বিস্তার করতে পারে এবং এই বৃষ্টিবলয়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঘন্টায় 40 থেকে 50 মিলিমিটার অতি ভারী বর্ষণ হতে পারে। টানা 10 দিনে প্রায় 500 মিলিমিটার বৃষ্টিতে আবারও তলিয়ে যেতে পারে মাঠঘাট, কোথাও কোথাও কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বৃষ্টিবলয়টি 7 দিন থেকে আগামী 10 দিন পর্যন্ত বাংলার আকাশে সক্রিয় থাকতে পারে, এমনই আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই বা বিকেলের মধ্যেই এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে হোমনা, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আজ রাতের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে শেষ রাতের মধ্যে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলৌরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাবো 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। 12 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও 13 তারিখ থেকেই শুরু হতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে গভীর মেঘমালা বিরাজমান রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে
করে ঘনীভূত হতে চলেছে লঘুচাপ এবং এই লঘুচাপ থেকেই কিন্তু নিম্নচাপ পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের আপডেট তৈরি হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই লঘুচাপের প্রভাবে ভারতের আসাম এদিকে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মেঘলা রয়েছে। গত রাতের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হলেও এই মুহূর্তে বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে এবং কোথাও কোনো বৃষ্টিবালাই সক্রিয় নেই। তবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।